আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আজকে আমি মোহাম্মদ ইমরান মিয়া, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সমিতির বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত। আজকে আমরা হাজির হয়েছি আমরা যে কিছুদিন আগে এই মাসে ৮ থেকে ১১ তারিখে ১১ই আগস্ট যে শিক্ষা সফরটি সফলভাবে সম্পূর্ণ করলাম সেই ব্যাপারে আমরা আমাদের ট্যুর কমিটির জায়গা থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে এবং আমাদের যে অর্থনৈতিক যে লেনদেনের যে হিসাবটা ওইটাও সবার সামনে উপস্থাপন করার জন্য আমরা ট্যুরের শুরুতেই আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের বিভাগের তৎকালীন সভাপতি মহোদয়কে, শ্রদ্ধেয় শিক্ষক জুবায়ের মাহমুদ স্যারকে। স্যার আমাদেরকে ট্যুর কমিটি করে দিয়েছিলেন তার সময় এবং আমাদের ট্যুরের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট স্যার প্রথমে অনুমোদন দিয়েছিলেন এবং আমাদের ট্যুর কমিটিতে দায়িত্বরত ছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাহবুব আলম স্যার, মইনুল ইসলাম স্যার, তমাল স্যার এবং শাওলি ম্যাম। আমরা আমাদের শ্রদ্ধেয় সকল শিক্ষককে ধন্যবাদ জানাই তাদের সমস্ত সহযোগিতার জন্য। আর হচ্ছে আমাদের ট্যুর হচ্ছে যখন ট্যুরটা হয় ততদিনে আমাদের জুবায়ের মাহমুদ স্যারের সময়টা শেষ হয়েছিল চেয়ারম্যান হিসেবে এবং তখন হচ্ছে আমাদের সুকান্ত বিশ্বাস স্যার চেয়ারম্যান হিসেবে অংশগ্রহণ করেন বিভাগে এবং সেইখানে স্যার যুক্ত হওয়ার পরে আমাদের ট্যুরের যে একটা নির্দিষ্ট বাজেট ছিল সেইটা স্যার আরেকটু বৃদ্ধি করেন সব পরিস্থিতি বিবেচনা করে এবং সুকান্ত স্যারকেও জুবায়ের স্যারের সাথে আমরা ধন্যবাদ জানাই যেহেতু তারা এত সহযোগিতা করেছেন এবং বিশেষ ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রাকিব 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 স্যারকে। স্যার আমাদের সাথে পরিবার নিয়ে অংশগ্রহণ করেছিলেন এবং স্যারের উপস্থিতিতে আমাদের ট্যুরটা সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়েছে এবং একই সাথে ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাহবুব আলম স্যার এবং তমাল স্যার। তারা দুজনে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের সবসময় আমাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দিক নির্দেশনা দেওয়া, শিক্ষার্থীদের শৃঙ্খল রাখায় সবকিছু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের যে এখানে আমার সাথে উপস্থিত আছে যে সকল শিক্ষার্থী তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করেছে যাতে আমাদের শিক্ষা সফরটি সর্বোচ্চ পরিমাণে ভালো হয়। আমি এ পর্যায়ে অনুরোধ করবো রামিমকে আমাদের বাস জার্নি সংক্রান্ত যত কিছু আছে সে বিষয়ে বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি রামিম আহমেদ, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তো আমাদের বিগত ট্যুরে আমি বাসের দায়িত্বে ছিলাম। তো এখানে আমি একটা কথা বলবো যে আমরা বিভিন্ন ট্যুর পরবর্তী সময় আমরা স্টুডেন্টদের কাছ থেকে আমরা মতামত দিয়েছিলাম বাস সংক্রান্ত কারো কোনো অভিযোগ আছে কিনা। তো এখানে আমরা একটা মেজর সমস্যা পেয়েছিলাম যেটা সবাই অ্যাড্রেস করেছিলেন যে আমাদের বাসটা একটু ছোট হয়েছিল বা বাসের সাইজ একটু ছোট বা একটু চাপা বা ছোট টাইপের বাস ছিল। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা প্রথম থেকে চেষ্টা করেছিলাম যেন আমরা আমাদের বাজেটের মধ্যে সীমাবদ্ধ থেকে আমাদের বাজেট যেন ক্রস না করে, যেন আমরা সকল স্টুডেন্টদের মানে সর্বোচ্চ উপস্থিতি রাখতে পারি। সেজন্য আমরা আপনাদের একটা যে ৩,০০০ টাকায় ট্যুর কমপ্লিট করা যায় আমাদের একটা প্রয়াস ছিল, সেটার ভিতরে রাখতে আমাদের কিন্তু বাসটা একটু ছোট নিতে হয়। যদি আমরা এক্ষেত্রে একটা বড় বাস নিতাম তখন আমাদের পার পার্সন প্রায় ৩৫০ টাকা করে আরো বেশি লেগে যেত। মূলত এইসব কথা চিন্তা করে আমরা বাসটা একটু ছোট নিয়েছিলাম। এর পরবর্তী যে জিনিসটা আসে সেটা হলো বাসের সিট বন্টন করা। তো আমাদের এখানে ব্যাচ হয়েছিল ৩টা ব্যাচ মূলত আমরা গিয়েছিলাম এবং 2টা বাস সেজন্য আমরা প্রত্যেক ব্যাচ থেকে প্রতিনিধি নিয়ে, যেমন আমাদের ফাইনাল ইয়ার থেকে আমাদের নারী প্রতিনিধি নতুন নেসা ছিলেন, জুনিয়র 3-2 থেকে সৌম্য অধিকারী ছিলেন এবং 2-2 থেকে মনিরুল ইসলাম নূর ছিল। আমরা তাদের সাথে কথা বলে আমরা আসনগুলো বিন্যাস করে দেই। তো এখানে সবাই আমাদের বিন্যাসকৃত আসনের মাধ্যমে সবাই যাতায়াত করে। তো আসার সময় হয়তো বা কারো একটু মন খারাপ হইতে পারে, কারণ আসার সময় আমাদের একটা অনাকাঙ্ক্ষিত খারাপ মানে একটা জ্যামের কারণে আমাদের অনেক লং একটা জার্নি করতে হয়েছিল। সেক্ষেত্রে হয়তো বা বাসের এই সমস্যাটা আরো বেশি করে অনুভূত হয়ে গেছে। তো এক্ষেত্রে হয়তো বা সিট বন্টনকৃত বিভিন্ন সমস্যা অনেকের মনে উদ্রেক হইতে পারে। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ধন্যবাদ রামিমকে। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের যে ওইখানে গিয়ে আমাদের যে লোকাল ট্রান্সপোর্টের যে ব্যবস্থাপনার দায়িত্ব ছিল অর্ণবকে অনুরোধ করব কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আরাফাত অর্ণব, বর্তমানে আমি তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার একজন শিক্ষার্থী। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমরা ইতিমধ্যে একটা ট্যুর সম্পন্ন করেছি কক্সবাজার ট্যুর, এটা কম্বাইন। তো ওইখানটাতে আমাদের যে আমি মূলত দায়িত্বে ছিলাম যে ওইখানের স্পট গুলো আমরা ঘুরে দেখবো, নির্ধারিত স্পট গুলো ঘুরে দেখবো এবং যে ওইখানকার লোকাল ট্রান্সপোর্ট এর সমন্বয় করবো। তো আশা করি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের দিক থেকে যাতে কারো কোনো অসুবিধা না হয়।
এই ব্যাপারটা নিয়ে। তবে আমি বিশেষভাবে দুঃখ প্রকাশ করব একটি নির্ধারিত স্পট যেটা আমরা উল্লেখ করেছিলাম ইনানি বিচ, ওটা আমরা স্কিপ করে গিয়েছি। তার পিছনে কিছু কারণ ছিল, সেই কারণগুলা আমি আশা করবো আজকে ব্যাখ্যা করার। আমাদের আজকের ইনানি বিচটা মূলত স্কিপ করার কারণ ছিল আমাদের যে গাড়িটা নেওয়া হচ্ছিল ওর একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া করা হয়েছিল। তো ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা চাচ্ছিলাম যে ওই 4টা স্পট কভার করা। প্রথম যে স্পটে আমরা যাই পাটওয়াটে, ওইখানটাতে কিছুটা সময় আমরা বেশি ব্যয় করেছি। পরবর্তীতে ইনানি স্পটটা ওনারা চালকরাই ওটা স্কিপ করে সামনে সামনে চলে গিয়েছে। পরবর্তীতে আমরা ঝাউবন দাঁড়াই, আমাদের দ্বিতীয় স্পট, যেটা কিনা তৃতীয় স্পট হওয়ার কথা ছিল। তো দ্বিতীয়ত আমরা ঝাউবন দাঁড়াই, সেখানে আমরা কিছু সময় করি, থাকি, ছবি তুলি, সবাই একটু আমাদের নিজেদের সময় উপভোগ করি। পরবর্তীতে আমরা হিমছড়ি গিয়ে আমরা ফাইনাল ডেস্টিনেশন দিয়েছি। তো এর মধ্যে আমাদের 1 ঘন্টা টাইম এক্সট্রা আমরা ওই থেকে দিয়েছিলাম। ওই গাড়ি ভাড়া নির্ধারিত সময় থেকে আমরা 1 ঘন্টা আরো বেশি সময় নিয়েছিলাম। ওই সময়ের জন্য আমাদের 4000 টাকা এক্সট্রা চার্জ করা হয়েছে। তবে ওটা আমরা নিজেরা করেছি, তাই না? ট্যুর কমিটি থেকে আমরা ওটা কভার আপ করেছি। আশা করেছি যাতে সবার কারো কোনো সমস্যা না হয়, এবং চেষ্টা করেছি যাতে আপনারা সবাই উপভোগ করতে পারেন, এবং ট্যুরটা যাতে আপনাদের একটা সবারই কাছে একটু স্মরণীয় হয়ে থাকে, মেমোরেবল কিছু স্মৃতি হয়ে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ অর্ণবকে। আমরা এ পর্যায়ে আরো স্মরণ করছি, আমাদের ট্যুর কমিটি শুধুমাত্র আমরা 4 জনে সফল করেছি এমন না, অসংখ্য ভলেন্টিয়ার কাজ করেছে। এর মধ্যে সবাইকে উল্লেখ করা একই সাথে একটু কষ্টসাধ্য, এবং আমি তাদেরকে বেনামি ধন্যবাদ জানাচ্ছি। এবং কিছু নাম উল্লেখ করছি যারা আমাদেরকে অনেকভাবে হেল্প করেছে। ওই তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রামিম তো একটা দায়িত্ব ছিল প্লাস টাকা তোলার ব্যাপারে, ব্যাচগুলো থেকে চাঁদা তোলা, সেটাতে আমাদেরকে রামিমের ব্যাচ থেকে রামিম তুলেছে, ঐশী তুলেছে শ্রীটু থেকে, তারপর তাহসিন তুলেছে, সাকিব টাকা তুলে দিয়েছে। এদের জন্য বিশেষ ধন্যবাদ। আরেকটা বিশেষ ইনসিডেন্ট ছিল, সেটা হচ্ছে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস ওখানে গিয়ে, সেটা দায়িত্ব ছিল সঞ্জয় কুণ্ড এবং ফাহিম। ওরা ওদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আমাদের তখন হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটিস চলাকালীন আমাদের একটা দুর্ঘটনা ঘটে, আমাদের একজন শিক্ষার্থীর ফোন হারিয়ে যায়। ওটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং ওটা 2 জন শিক্ষার্থীর হচ্ছে মূলত ফোন হারিয়েছে, একজন শিক্ষার্থী পাওয়া গিয়েছে। আমরা আরো অপেক্ষা করেছি এতদিন যে হয়তো 2টো ফোনই পাওয়া যাবে, তারপরে হচ্ছে আমরা মূলত স্টেটমেন্টটা দিব। আপাতত যেহেতু একটা পাওয়া গিয়েছে, আমরা তারপরে আর কি আমাদের স্টেটমেন্টটা অফিসিয়ালি দিচ্ছি। তো সঞ্জয় কুণ্ড এবং ফাহিমকে ধন্যবাদ, ওরা কালচারাল সেগমেন্টটা অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে, ওদের চেষ্টাকে আমরা সুশ্রদ্ধা জানাই। এ পর্যায়ে খাবারের আপডেট এবং অর্থের যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা, যে স্বচ্ছতার যে জায়গাটা নিশ্চিত করবে অর্থনৈতিক অবস্থা। তো প্রথমে হচ্ছে তালহাকে অনুরোধ করবো খাবারের আপডেটটা দিতে, কিভাবে খাবারের ওই জায়গাটা ও ম্যানেজ করেছে, এবং খাবারের যে খরচটা সেটা তো অর্থের সাথে সম্পৃক্ত, পুরো বিষয়টা সব খরচগুলো তালহা একসাথে আপডেট করতে অনুরোধ করছে। ধন্যবাদ আমাদের সম্মানিত জিএস ভাইকে। আসলে এই ট্যুরটা আমাদের একটা ইমোশনাল জায়গা ছিল। এই ট্যুরটা সফল করার পেছনে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করছি। আমরা লাস্ট যখন কুয়াকাটা ট্যুরে গেছিলাম তখন রুবুল ভাই একটা কথা বলছিল ফেরার পথে বাসে বলবে, ওটা আমি আবার রিপিট করতেছি যে ট্যুর সংক্রান্ত যত খারাপ যা হয়েছে সমস্ত এই খারাপের দায় দায়িত্ব আমি সহ, বিশেষ করে আমি ব্যক্তিগত বিশেষভাবে নিচ্ছি, এবং আমার এই কমিটি সহ নিচ্ছি। এবং ট্যুর সংক্রান্ত যা সব ভালো কিছু হয়েছে মোটামুটি এটা সবাই কন্ট্রিবিউট আছে। যাই হোক, এখন আমার বলা হয়েছে খাবারের বিষয়ে বলতে, আমাদের আমরা যখন খাবার হোটেলটা ঠিক করি এটা আসলে খুব ডিফিকাল্ট ছিল, কারণ আমরা কখনো আমাদের মধ্যে অনেকেই যারা ম্যানেজমেন্টে ছিলাম তারা কখনোই কক্সবাজার যায়নি, বহুত অনকমপ্লিট ছিল। তাই এইখান থেকে 450 কিলোমিটার দূরে একটা জায়গায় খাবার হোটেল কেমন কি খাবার খাবো, ওইখানে কেমন কি অবস্থা, বা থাকবো কোথায়, আর ওইখান থেকে খাবার হোটেলের দূরত্ব কত, ওইখান থেকে বিচের দূরত্ব কত, সবকিছু ক্যালকুলেশন করা একটু ডিফিকাল্ট। তারপরেও যত সম্ভব চেষ্টা করছে। আমাদের খাবারে হচ্ছে একজন প্রতি 940 টাকা খরচ হয়েছে। 940 টাকার মধ্যে, এবং এতটুকু অন্তত এনশিওর করতে পারেন যে আমরা যে চিপ রেটে প্রথম দিন হচ্ছে 400 টাকার খাবার খেয়েছি,
410 টাকার খাবার খাইছি। তারপরের দিন হচ্ছে 130 টাকার খাবার খাইছি, এবং প্রথম যেদিন রওনা দেয় সেদিন মিড রাতে হচ্ছে 50 টাকার একটা খাবার খাইছি। এখন এই খাবারগুলো নিয়ে অনেকের অনেক সমস্যা, কমপ্লেন বলছে। এখন এটা স্বাভাবিক, বলাটাই স্বাভাবিক, হয়তো আমিও বলতাম, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আর আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে 400 টাকার একদিনের খাবার খরচ কক্সবাজারে এটা আসলে সম্ভব কিনা। কারণ আমরা তো কোয়ান্টিটি আনলিমিটেড ছিল, শুধু আপনার স্পেসিফিক যে মাংস বা মাছ এগুলো ব্যতীত কোয়ান্টিটি আনলিমিটেড ছিল। এখন আমরা যেদিনকে রওনা দেবো সেদিন রাতে হচ্ছে আমাদের আমরা সিদ্ধ ডিম দিছিলাম। এটা নিয়ে অনেকে অনেক সমস্যা দেখা গেছে। আসলে এই সিদ্ধ ডিম দেওয়ার আসার সময় যখন সিদ্ধ ডিম দিছিলাম, তো এটা হচ্ছে মানে আমাদের বাজেটটা চিন্তা করছিলাম, মানে আমাদের হিসাব অনুযায়ী 2 দিনের খাবার দেওয়ার কথা ছিল। আমরা আমাদের জায়গা থেকে 2 দিন খাবার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, কিন্তু যখন আমরা সিদ্ধ ডিম দিতে পারলাম তখন আমরা এই ক্যালকুলেশন করে সিদ্ধ ডিম দিলাম যেতে আমাদের খাবার এখান থেকে কিছু টাকা সেভ করে পরের দিন কিছু দেওয়া যায় কিনা, কারণ পরের দিন যেতে যেতে দুপুর পর্যন্ত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সিদ্ধ ডিম দেওয়া হয়েছে। আর অনেকে বলতেছিল সিদ্ধ ডিম কেন, ভাজা ডিম না দিয়ে সিদ্ধ ডিম কেন। ভাজা ডিম হচ্ছে এটা একটা অ্যাসিডিটির সমস্যা, গ্যাসের সমস্যা, এই জন্য হচ্ছে আমরা সিদ্ধ ডিমটা অনেকে প্রেফার করছে, প্লাস ওই হোটেলওয়ালা প্রেফার করছে, এই জন্য সিদ্ধ ডিমটা দেওয়া হয়েছে। আর একটা সিভিয়ার সমস্যা সেটা হচ্ছে বারবিকিউ নিয়ে। আমরা বারবিকিউ করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমরা হচ্ছে লোকালদের কাছ থেকে ইনফর্ম হয় যে বারবিকিউটা ওইখানে খুব বেশি একটা সুস্বাদু হয় না, এবং আমাদের যে বাজেট ছিল, বাজেটের যে টাকা ছিল এগুলোর মধ্যে আসলে আমরা মহেশখালীতে যেতে চাইছিলাম। সেজন্য একটা কনফিউশনে ছিলাম যে বারবিকিউ করবো না মহেশখালীতে যাবো। এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে আমরা বারবিকিউটা স্কিপ করি, এবং পরবর্তীতে আমাদের মহেশখালীটা স্কিপ হয়ে যায়, যে কারণে আর বারবিকিউ ট্রিপটা করা হয়নি। এবং যেদিন আমরা রওনা দেই তার পরের দিন সকালবেলা, তারপরের দিন যে গাড়িতে 2 বেলা খাবার দেওয়া হয়, প্রথম দিন দেওয়া হয় হচ্ছে পরোটা, আর পরোটা ডিম আর ডাল ভাজি, এবং দুপুরের দিন দেওয়া হয় হচ্ছে রোল। এখন এটা নিয়ে অনেক সমস্যা। এখন আপনাদের আসলে আমরা মানে একটা জিনিস বুঝতে হবে যে আমরা গাড়ির ভিতর থেকে এই খাবারগুলো অ্যারেঞ্জ করা, এবং আমরা ট্যুরের কোনো হিসাব করি নাই আমাদের কাছে কত টাকা অবশিষ্ট আছে এবং আমরা পার পার্সন কত টাকা দিতে পারবো, এটা আসলে খুব ডিফিকাল্ট ছিল। তারপর এটা অ্যাজুম করে আমরা 140 টাকার মতো 30 টাকার মতো এক একজনের দিতে পারছি, এবং গাড়ি 30 মিনিট রাস্তায় দাঁড় করায় 30 মিনিট হোটেলওয়ালার সময় দিয়ে 83 প্যাকেট খাবার প্যাক করা হয়েছে। এটা একটু ডিফিকাল্ট ছিল। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে সবচেয়ে মানে আমাদের যেটা মানে কি বলবো একটা খারাপ লাগার জায়গা, সেটা হচ্ছে রোল দেওয়াতে অনেকেই অনেক কথা বলছে। তো রোলের বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন বাস দাঁড়াই তখন স্যারদের ইনফর্ম করলাম যে স্যার আমাদের কাছে 70 টাকার মতো আছে, 70 টাকার মতো আছে, তখন রোল কি দেওয়া লাগে। তখন আর কি স্যাররা মানে রোল প্রেফার করছে, এবং 3 জন স্টুডেন্ট ভেরিফাই করে তারপর সবার মতো রোল বিতরণ করা হয়েছে। এটা নিয়ে যারা বলতেছেন আই থিঙ্ক আপনারা হয়তো বুঝতে পারছেন, এটা খাবারের বিষয় পেল। এ পর্যায়ে আমরা আরেকটু আমাদের থাকার যে জায়গাটা ওইটা নিয়ে বলতে চাই। আমাদের তো যেহেতু দ্বিতীয় দিন সকালে আমাদের হোটেল বুকিং মূলত আমরা একদিন রাখার কথা ছিল, তো চেক ইন চেক আউট হচ্ছে আমাদের 11টা থেকে 12টার মধ্যে। কিন্তু আমাদের শিক্ষার্থীদের যদি আমরা পরের দিন আমরা যখন দেখলাম সকাল দুপুর পর্যন্ত ঘুরে আসতে দুপুর হয়ে যাবে, এবং তারপর হচ্ছে খাবার দাবার খেয়ে বিশ্রাম নেওয়া একটু কষ্টকর, মানে পর্যাপ্ত জায়গা না পেলে। তো এই জন্য হচ্ছে আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে একটু বসে রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা রেখেছিলাম, যাতে ওইখানে আমরা গিয়ে যদি দুপুরে চলে আসি এবং রাত 10টা পর্যন্ত থেকে চলে আসি। এটার মধ্যে পার্থক্য হবে শুধুমাত্র এক বেলার খাবার, কিন্তু এতে শিক্ষার্থীরা অনেকটা উপভোগ করতে পারবে। সেজন্য আমরা ওই হোটেলে আমাদের অ্যাকোমোডেশনটা যতটুকু নিশ্চিত করা যায় যাতে একটু রেস্ট নেওয়া যায়, ওইটা আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে কমন রুমের মতো মেয়েদের জন্য 2টো রুম, মানে খুব বেশি একসাথে গাদাগাদি করে একসাথে করতে থাকতে হয়েছে এমন না, রেস্ট নিতে পেরেছে সবাই আশা করি। এবং রাত 10টা পর্যন্ত নির্বিঘ্নে থাকার জায়গা নিশ্চিত করে কেউ চাইলে রেস্ট করতে পেরেছে এবং থাকতে পেরেছে। আমরা হোটেলের জায়গাটা আমরা আমাদের
যে বাজেট অনুযায়ী যে আমাদের এক্সপেকটেশন এর থেকে অনেক ভালো পেয়েছে। হোটেল ম্যানেজমেন্টের জন্য যে সবসময় যোগাযোগ রেখেছে তালহা, এই জন্য তালহাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং পুরো ব্যাপারটা রুম ম্যানেজমেন্ট এর জন্য আমাদের ট্যুর কমিটি সবাই অনেক চেষ্টা করেছে। এই পর্যায়ে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে অর্থের যে ব্যাপারটা, আমাদের টাকা পয়সা কি কত উঠেছে এবং কত খরচ গিয়েছে, এবং সেটা হচ্ছে আমরা এখন আপডেট করব। এবং তাহলে হচ্ছে এখন আপাতত খরচের বিষয়টা বলুক, তারপরে হচ্ছে আমরা পুরো শেষে আমাদের ইনপুটটা পেয়েছি। আমাদের ট্যুরের খরচের খাত দেখানো হয়েছে 16টা। 16টার মধ্যে প্রথম খাতটা হচ্ছে বাস ভাড়া। বাস ভাড়া হচ্ছে 1,36,000 টাকা, প্লাস হচ্ছে আমরা 2,000 টাকা দুইটা বাসের এক্সট্রা একটু বকশিস দিয়েছি। তাহলে মোট বাস ভাড়া হয়েছে 1,38,000 টাকা। প্রথম যেদিন রওনা দেয় সেদিন যাওয়ার দিন রাতে 4100 টাকার খাবার বিতরণ করা হয় বাসের মধ্যে। প্রথম দিন অর্থাৎ কক্সবাজার পৌঁছানোর প্রথম দিন আমরা হচ্ছে 31,600 টাকার খাবার খাই। দ্বিতীয় দিন খাবার খরচ হয় হচ্ছে 32,390 টাকা। এই যে খাবার হোটেল, এই হোটেল আলার হচ্ছে আমরা টিপস দেয় হচ্ছে 1100 টাকা। 6 নাম্বার খাতটা হচ্ছে চাঁদের গাড়ি। চাঁদের গাড়িতে আমাদের টোটাল খরচ হওয়ার কথা ছিল 18,400 টাকা, কিন্তু পরবর্তীতে আমাদের হচ্ছে 4,000 টাকা জরিমানা দিতে হয়, এক্সট্রা দিতে হয়। সেক্ষেত্রে আমাদের টোটাল খরচ হচ্ছে 22,400 টাকা। হিমসরিতে আমরা প্রতিজন প্রতি হচ্ছে সবার 40 টাকা করে 3,000 টাকা এখানে খরচ হয়েছে। আর থাকার হোটেলে খরচ হয়েছে 28,300 টাকা। আমরা হচ্ছে প্রথম দিন 11টা রুম নিয়েছিলাম, দ্বিতীয় দিন 6টা রুম নিয়েছিলাম। টোটাল 17টা রুম, 38,300 টাকা খরচ হয়েছে। ফেরার পথে সকালের খাবার দিয়েছিলাম হচ্ছে 4,970 টাকা। আর দুপুরে খাবার হয়েছে 5,170 টাকা। 11 নম্বর খাতটা হচ্ছে ক্যামেরার খাত। আমরা সবাই পাটোয়া থেকে একটা কম্বাইন্ড একটা পিক নেওয়া হয়েছিল, এখানে 100 টাকা দেওয়া হয়েছিল। 12 নম্বর খাতটা হচ্ছে বস্তা কিনা হয়েছিল কিছু, আমরা আমাদের বীজ ক্লিনিং এর জন্য, কিন্তু এটা করা হয়নি। 13 নম্বর খাত হচ্ছে বীজ অ্যাক্টিভিটিস এর জন্য 1,620 টাকা খরচ হয়েছে। 14 নম্বর আছে স্প্রে, অর্থাৎ বাসের মধ্যে 2টা স্প্রে কিনা হয়েছিল। 15 নম্বর টিস্যু। আর 16 নম্বর হচ্ছে আনুষঙ্গিক আরো অনেক খরচ আছে, সেগুলো হচ্ছে 1,500 টাকার মতো খরচ আছে। এই হচ্ছে টোটাল আমাদের ট্যুর বাবদ খরচ হয়েছে। আনুষঙ্গিক জায়গাটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা গিয়েছে বাস ঠিক করতে, ভাড়া দিয়ে ওইখান থেকে এসেছে, হোটেল ম্যানেজমেন্টে ফোনে যে যোগাযোগ করেছে। আমরা চেয়েছি ভলান্টিয়াররা হচ্ছে নিজেদের শরীর মানে নিজেরা যে সময়টা দিচ্ছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক ভাবে যে ক্ষতিগ্রস্ত যাতে না হয় এই জায়গা। আর হচ্ছে আমাদের অর্থনৈতিক ভাবে যে খাতগুলো থেকে টাকা এসেছে সেটা হচ্ছে আমাদের 73 জন শিক্ষার্থী গিয়েছে, এবং শিক্ষার্থীদের মধ্যে থেকে আমরা চাঁদা বাবদ পেয়েছি 2,18,000 টাকা। এবং আমাদের সাথে যে সকল শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়রা গিয়েছিলেন তারা তাদের নিজেদের খরচ দিয়েছেন আমাদের হাতে। সেক্ষেত্রে আমাদের মাহবুব স্যার এবং তমাল স্যার তারা প্রত্যেকে 4,000 করে দিয়েছেন, তারা মোট 8,000 টাকা দিয়েছেন। এবং রাকিব স্যার পরিবারের সাথে গিয়েছিলেন এবং তারা সম্পূর্ণ খরচ আমাদেরকে তাদের 14,600 টাকা সেটা তারা আমাদের হাতে স্যাররা তুলে দিয়েছে। আর হচ্ছে 40,000 টাকা বিভাগ থেকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে ট্যুরের আমাদের শিক্ষা সফরে যে বিভাগ থেকে আমাদের যেটা দেওয়া হয় প্রণোদনা বাবদ বা শিক্ষার্থীদের এনকারেজমেন্টের জন্য। মোট হচ্ছে আমাদের আয় হয়েছে বা আমাদের হাতে এসেছে 2,80,600 টাকা, এবং খরচ হয়েছে 2,73,500 টাকা। এবং আমাদের হাতে শেষ পর্যন্ত ছিল 5,650 টাকা। এখন হচ্ছে আমাদের হাতে ট্যুর সবকিছু সম্পূর্ণ করার পরে খরচ করার পর আমাদের হাতে আছে 5,650 টাকা। এবং আমরা সবাইকে আমরা নিজেদেরকে এই জায়গাটা আমরা যেহেতু শিক্ষার্থীদের বলেছিলাম 3,000 টাকার মধ্যে আমরা ট্যুর পুরো খরচটা নিশ্চিত করব, আমরা এই জায়গাটায় আমরা আসলে ট্যুরে যারা আয়োজক ছিল সবাইকে ধন্যবাদ দিতে চাই। তারা 3,000 টাকার মধ্যে পুরো ট্যুরটা সম্পূর্ণ করতে পেরেছে। এবং শুধু তাই না, আমাদের যে ওইখানে যে চাঁদের গাড়ি যেটা ওইটাতে ছিল হচ্ছে
আমাদের ইসের বাইরে যাবে। আমাদের চাঁদের গাড়ি যে খরচটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকে হচ্ছে আলাদা করে দিবে। আমরা ওইটাও আমাদের খরচ থেকে দিতে পেরেছি, বিভাগের যেটা সহায়তা পেয়েছি ওইটা থেকে বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর একটা তথ্য আমি ভুল দিয়েছি, সেটা হচ্ছে আমাদের মোট খরচ হয়েছে কত টাকা, সেটা হচ্ছে 2,74,500 টাকা। আমি 73,500 বলেছিলাম, দুঃখিত। আমাদের হাতে ওইটা খরচ করার পরে 5,650 টাকা আছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা টাকাটা কিভাবে ডিস্ট্রিবিউট করব এটা নিয়ে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আমাদের 70 টাকার মতো থাকবে, 70 প্লাস থাকবে আর কি, সবাইকে ফেরত দেওয়ার জন্য। এটা আমরা হয়তো সবার হাতে দিতে পারি, বা আমরা সবাই একসাথে বসে একটা পিকনিক বা এই জাতীয় একটা গেট টুগেদার করে আমরা সেলিব্রেশনের মাধ্যমে এটা খরচ করতে পারি। এটা আমরা পরবর্তীতে শিক্ষার্থীদের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেব। সবাইকে ধন্যবাদ আমাদের ট্যুরটাকে সফল করার জন্য, এবং আশা করি বিভাগ এরপর থেকে পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় যেতে পারবে, এবং শিক্ষার্থীরা তাদের এক্সপেকটেশন অনুযায়ী পরবর্তীতে নিজেদের আন্তঃসম্পর্ক বৃদ্ধি করে এবং যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলো বৃদ্ধির মাধ্যমে বিভাগে একটা সুস্থ এবং মননশীল জায়গা নিশ্চিত করতে পারবে। ধন্যবাদ সবাইকে।